হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন দেখো সকাল প্রায় 8:30টার মতো, আমরা সব রেডি হয়ে গেছি। আর এখন যেহেতু রুম ছেড়ে দিতে হবে, এই যে দেখো প্রীতি আসছে। প্রীতিকে কেমন দেখতে লাগছে বলো। বাবা, প্রীতি আবার একটু পোজ দিচ্ছে, দেখো কেমনভাবে। তো জানি তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো সন্ধ্যেবেলা, কি কখন সন্ধ্যে সকাল দুপুর কে কখন টাইমে ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন দেখো আমাদের সব সাজগোজ হয়ে গেছে, এবার ব্যাগ গুছানো হয়ে গেছে। এবার তোমার দাদাভাই একটু দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক নেওয়া হয়েছে কি না। আর প্রীতি দেখো ক্যামেরার দিকে তাকিয়ে একভাবে কত রকম করে শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখো। চলো, আমাদের হয়ে গেছে, এবার রুমটা ছাড়ার পালা। তো এই যে দেখো আমরা রুম থেকে বেরিয়ে এসেছি, তোমার দাদাভাইয়ের হাতে লাগেজ। আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম, কারণ ওর তো কিছু কাগজপত্র, তারপরে আধার কার্ড সব জমা নিয়েছিল, সেগুলো নিচ্ছে। আর রুমের চাবিটা দিয়ে এলো। তো এই যে দেখো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবারে যাব দীঘা বাস স্ট্যান্ডের কাছে। এখানে দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি। এরপর টোটো আসছে, টোটো করে আমরা চলে এলাম দীঘা বাস স্ট্যান্ডের কাছে। তো এই যে দেখো এখন টোটোটা থেমেছে, আর এখন আমাদের লাগেজগুলো নামিয়ে দিচ্ছে। তো তখন কটা 9টা 10-15 হবে। আর আমাদের এখানে অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হবে, কারণ আমাদের বাসের টাইম ছিল প্রায় 11:15টার কাছাকাছি। তার মধ্যে দেখো এখানে যখন আমরা নামি, এখানে একটা গাছ ছিল, এই যে গাছটা দেখো, এই গাছের মধ্যে লম্বা লম্বা কী একটা ফল ঝুলছে, লম্বা লম্বা। তা ওগুলো কী নাম ঠিক জানি না। আর এরকম ঠিক ডাঁটার মতো দেখতে, যেমন ডাঁটা হয় সেরকম দেখতে, কিন্তু তো তোমরা যদি এই ফলটার নাম যদি জানো আমাকে কমেন্টে জানিও। আমি এরকম প্রথমবার দেখছি, জানি না, আগে দেখিও নি, এই প্রথমবার দেখছি, কী নাম জানিও না। এই যে দেখো মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি, আর এই ফলগুলো দেখছি, ভাবছি এটা কী ফল হতে পারে, ডাঁটার মতো দেখতে কী ফল হতে পারে। তো সেটাই আমরা এখন আলোচনা করছি। তারপরে দেখো এখন যেহেতু অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হবে, তো সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি, আমার রুম থেকে রুম থেকে চলে এসেছি, রুম ছেড়ে দিয়ে। তো এখন আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এর ভিতরে আছে কিন্তু, এর ভিতরে কিন্তু দীঘা বাস এর ভিতরে কিন্তু এই দীঘা ওই রেল স্টেশন, ওই যে দেখো দেখতে পাচ্ছ, ওটা রেল স্টেশন ভিতরে। আমরা এখন এখানে বাড়িটায় দাঁড়িয়ে আছি। তো কিছু খাওয়া হয়নি, যেহেতু অনেকটা লেটে বাস আছে আমাদের, তো সকালে তো কিছু খেতে হবে। তো এখানে দেখো লুচি ছিল, পরোটা ছিল। তো সকালবেলা না, এই গরমের মধ্যে সকালবেলা ঠিক লুচি আমার ঠিক খেতে ইচ্ছে করছিল না, কারণ গাগুলো মনে হচ্ছিলো। কিন্তু মেয়েরা বললো আমরা লুচি খাবো, সয়াবিন আলু পাই। তো এইদিকে দেখো ওরা লুচি খাচ্ছে, আর আমরা বললাম আমরা ঘুগনি মুড়ি খাবো। তো অবশ্যই ঘুগনি মুড়ির সঙ্গে একটা ডিম ভাজা আমি বলেছিলাম যে আমি একটা ডিম ভাজা খাবো। তো এইদিকে দেখো মেয়েরা এখন খাচ্ছে। তারপরে চলে এলো আমাদের ঘুগনি মুড়ি। এই যে দেখো এখানে তোমরা কোথায় ঘুগনি দেখতে পাচ্ছ বলো আমাকে বলো কোথায় ঘুগনি আছে। দোকানদার বললো ঘুগনি মুড়ি। তো এখানে দুটো একটা ঘুগনি কড়াই ছিল, বাকি হচ্ছে সোয়াবিন তরকারি আর আলু। তো আমি দেখে ভাবছি, এই সোয়াবিনটা আমার এখানেও পিছু ছাড়লো না, এখানেও যেমন বাড়িতে সোয়াবিন, এখানেও সোয়াবিন চলে এলো। তারপরে কিছু করার নেই, একটু পেঁয়াজ কুচি নিলাম, আর একটু কাঁচা লঙ্কা নিলাম, আর ডিম ভাজা। তো এই দিয়েই আমার চালাতে হবে, কিছু করার নেই। তো যেমন ঘুগনি মুড়ি এসে গেছে সোয়াবিন মুড়ি। তো ওটা খাওয়া দাওয়ার পরে মেয়েরা দেখো আইসক্রিম খাবে বললো। তো তোমাদের দাদাভাই প্রত্যেকের জন্য আইসক্রিম নিয়ে এলো, আমিও বললাম আমিও খাবো। এই যে দেখো আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য, গলে গেছে, দেখো কেমন গা দিয়ে টপ টপ করে পড়ছে। আর আমি এখন দেখো বসে আইসক্রিমটা খাচ্ছি। গায়ে থেকে বল।
বাবা। তারপরে অনেকক্ষণ বেশ কিছুক্ষণের পরে ফাইনালি আমাদের বাসের টাইম হলো। তো আমরা এবার বাড়ি যাব। আর এই যে দেখো এই গরুগুলো, মানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর এই গরুগুলো মানে দেখে এদিকে আসলো, মনে ছিল গরুটা মানে গরুদের খুব খিদে পেয়েছিল। তো গরুটা আমার দিকে আসছিলো, আমি তো ভয়তেই মানে আমি নিচে বসেছিলাম, ভয়তে আমি এখানে উঠে এসেছি। তো চলো বন্ধুরা, এবারে বাড়ি ফিরতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এবার দীঘা বাস স্ট্যান্ডের ওখানে যাবো। সবাই ভালো থেকো, টাটা।